আচ্ছা, তো আজকে আমরা কথা বলবো যে হোয়াট ইজ বট ক্লিক অ্যান্ড হোয়াট ইজ রিয়েল ট্রাফিক ক্লিক। অ্যাজ এ এক্সাম্পল, মনে করেন যে এটা আমার একটা অ্যাপ মানি অ্যাকাউন্ট, আমার অ্যাপ মনে করার ক্ষেত্রে এটা আমার অ্যাপ মানি অ্যাকাউন্টই। এখান থেকে আমি একটা লিঙ্ক নিলাম, ঠিক আছে, লিঙ্ক ওপেন করলাম, মানে অফার ওপেন করলাম। এখান থেকে আমি একটা সার্ভার দিতে অফার মেক করে নিই, অফার লিঙ্ক ক্রিয়েট করে নিই, যে আমার অফার লিঙ্ক, ঠিক আছে। আমরা যেটা মনে হচ্ছে ডোমেন ইউজ করতে পারবো। এই যে একটা অফার লিঙ্ক কপি করলাম, কপি করার পর এটা যাবো আমাদের টাইনি ইউআরএল এর মধ্যে, ঠিক আছে, বা যে কোনো একটা ইউআরএল শর্টনার। আর সাপোজ আমি টাইনি ইউআরএল ইউজ করতেছি, ফাস্ট হয় বলে, আর শর্ট করে নিলাম এই যে আমাদের অফার লিঙ্ক, ঠিক আছে। এখানে কেউ দেখবেন যে আমাদের ক্লিক আছে কটা, 35টা। একবার লোড দিয়ে দিই, এখানে ক্লিক রয়েছে 35টা, ঠিক আছে, একটা বানানো কিন্তু। এখন যাবো আমরা এক্সের মধ্যে, যাবো এক্সপ্লোরে, দেন ট্রেন্ডিংয়ে ক্লিক দেবো, দেন আমরা যাবো এই মানে ট্রেন্ডিং যে টপিকটা আছে এই টপিকে ক্লিক দেবো। দেওয়ার পর এই যে লেটেস্টে ক্লিক দেবো, তাহলে এখানে লেটেস্ট যে পোস্টগুলো করেছে মানুষ এগুলো শো করবে, ঠিক আছে। সেটা হোক 1 সেকেন্ড আগে বা 1 মিনিট আগে। এখন আমরা কি এই টাইনি ইউআরএল সাধারণ যে মার্কেটিংয়ের নিয়ম, এই টাইনি ইউআরএল আমরা পোস্ট করে দেবো। ক্লিয়ার? এই পোস্ট করলাম, আমরা লাগাতার 3টা পোস্ট মানে পোস্ট করব বা কমেন্ট করব আর কি, একটা, দুইটা, আর এখানে একটা, 3টা। মনে করেন কই 3 নাম্বারটা কই, সেটাই মারলাম, এই যে একটা, 3টা। ক্লিয়ার? এখন আমরা 3টা এখানে ক্লিক দেখবেন, ক্লিক বাড়বে। কিছুক্ষণ ওয়েট করি আমরা। মনে করেন অ্যাজ এ এক্সাম্পল ফর রাইট নাও, যে মনে করেন রিয়েল ট্রাফিক আর কি ভিজিট করতেছে আমাদের এই লিঙ্কটাতে, ঠিক আছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি, জাস্ট দেখবেন ক্লিক বাড়ে যাবে অটোমেটিকলি। ওইটা আমরা আর 2টা পোস্ট করে আসি, তাতে ক্লিকটা বাড়ুক। ফর নাও অ্যাজ এক্সাম্পল মনে রাখেন যে এই লিঙ্কগুলো আমরা পেস্ট করতেছি, এগুলো আর কি মার্কেটিং হতে সময় লাগতেছে আর কি, বুঝতে পারছেন? ওই জন্য আর কি ট্রাফিক ঢুকতেছে না, ট্রাফিক ঢুকুক, সাথে 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 দেখবেন ক্লিক আসা স্টার্ট করছে। এই যে একটা, দুইটা, ক্লিক দিয়েছি আমরা, কিছুক্ষণ ওয়েট করি। ক্লিক বাড়ে না কেন? আচ্ছা, ক্লিক বাড়া স্টার্ট হয়ে গেছে, 35টা ছিল 36টা হয়েছে। আচ্ছা, আর কিছুক্ষণ ওয়েট করি, দেখবেন আরও ক্লিক বাড়বে। আমার সেম লিঙ্ক পেস্ট করতে করতে ইয়া হয়ে গেছে, লিঙ্কটা চেঞ্জ করা দরকার। একেবারে লেটেস্ট গুলো করে লেটেস্ট পোস্ট গুলোতে তার ইনস্ট্যান্ট চলে আসে। হুম হুম হুম। ওকে, আমরা যাই অন্য একটা এক্সপ্লোরে যাই, যাওয়ার পর এই যে একটা কই সব থেকে হাই, এই যেটা সিল্ক সং বেশি ট্রেন্ডিং চলতেছে আর কি রাইট নাও, এই যে রাইট নাও, এই যেটা। মনে মনে আমরা 3টা জাস্ট পোস্ট করবো, একটা, দুইটা, আর কিছু লিখলেও হবে না লিখলেও হবে, ডাজন্ট ম্যাটার। একটা, দুইটা, এই যে আমরা হোয়াটসঅ্যাপে দিচ্ছি কেন, হোয়াটসঅ্যাপে দেওয়ার কারণ হচ্ছে আমাদের লিঙ্কটা সেপারেট করা। আমাদের অ্যাপস কি করে যে সেম লিঙ্ক মাল্টিপল টাইমস আর স্প্যাম করলে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, নাহলে অ্যাকাউন্টের মেসেজ ব্লক করে দেয়। ওকে, একটা, দুইটা, 3টা হয়ে গেছে। এই দেখেন 37টা ক্লিক, ওকে, 2টা ক্লিক বাড়ে গিয়েছে। একটু পরে দেখবো যে আমরা বাড়ে গেছে প্রায় 8-10টার মধ্যে ক্লিক। জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওকে, হোয়াটসঅ্যাপ গাইজ একটু চুপ থাকো, হোয়াটসঅ্যাপ পরে দেখবো না, ঠিক আছে। কদিন পর হোয়াটসঅ্যাপ মার্কেটিং ইউজ করি না আপনারা। দেখেন আরেকটা ট্রাফিক আসছে, এখানে ট্রাফিকগুলো এই বন্ধ কটা কটা ট্রাফিক, 3টা ট্রাফিক, রাইট? আচ্ছা, এইভাবে করতে কিন্তু আমাদের ট্রাফিক আসতে থাকবে, ঠিক আছে। দিনে আমরা 2-3 হাজার ট্রাফিক আনতে পারবো, কিন্তু আমাদের মেন কথা হচ্ছে এগুলো কি রিয়েল ট্রাফিক নাকি বট? হোয়াট ইজ দ্য প্রুফ? প্রুফ কোথায়? পাবলিক খুঁজে প্রুফ কোথায়? ওই আমরা করে রোড রোড দিয়ে দিই, আর কটা ট্রাফিক ঢুকে দেখি, দেখেন আরেকটা ট্রাফিক ঢুকছে, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম এখন আমরা মেইন জিনিস আসবো যে এগুলো কি রিয়েল ট্রাফিক? হোয়ার ইজ দ্য প্রুফ? হোয়াট ইজ দ্য প্রুফ? প্রুফ কোথায়? এখন আমরা ট্রাই করবো সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম, যে আমরা মানে মনে করেন যে আমার একটা ট্রাকার আছে, ঠিক আছে, টাকার লিঙ্কটাকে আমি এখন শর্ট করবো। সাপোজ টাকাটা কই আমার, ক্লিক ডট এক্স ওয়াই জেড, এই যে ট্রাকারটা, এই টাকার লিঙ্কটা যা আছে এই লিঙ্কটা আমি সিম্পলি শর্ট করবো। শর্ট করলাম, লাগাবো শর্টেন, এই যে আমার একটা লিঙ্ক পাই গেছে, লিঙ্কটা কপি করবো। এখন আমরা কি আমার ট্রাকারের যে মেইন ডাটাগুলো আসবে, ডাটাগুলো আসবে হচ্ছে আমার এখানে, ঠিক আছে। এই গ্লোবাল অ্যাডস যে বটটা আছে, বটের মধ্যে আসবে। লাস্ট ডাটা আসলে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে, ঠিক আছে। এখন আমরা যাবো ইয়ার মধ্যে, এক্সের মধ্যে এক্সপ্লোরে যাবো, যাওয়ার পর যাবো ট্রেন্ডিংয়ে। ক্লিয়ার?
লেটেস্ট যে ট্রেন্ডিং টপিক চলতেছে সেই ট্রেন্ডিং টপিকে আমরা ক্লিক দেবো সিম্পলি। রাইট না মনে করেন যে আমি এটাই চলতেছে আর কি, এই মারি সিল্ক সং, যাই হোক লেটেস্ট ট্রেন্ডিং টপিকে যেটা মানে ইয়া হয়েছে আর কি, যে পোস্ট হয়েছে, এই পোস্টগুলোর আন্ডারে আমরা কমেন্ট করবো ওই সেমভাবে আগের নিয়মই। এই যে আরে সরি ক্লাস দিয়েছি এখানে ওয়ার্কশিট হবে, একটা পোস্ট এই যে 2 নম্বর পোস্ট, এই যে এটা নিয়ে হচ্ছে আমাদের 3 নম্বর পোস্ট। এই দেখেন ক্লিক আসা স্টার্ট হয়ে দেখছেন, বুঝছে না? এবং আমরা আমাদের এক মানে চেক দিয়ে নিই, দেখেন 39 থেকে 43 ক্লিক হয়ে গেছে, তাই না? এবং সবগুলো দেখবেন যে আমাদের ইউএস শো করবে। কোন দেশ? ইউএস। রিপোর্টসে যাই এফ মানের মধ্যে আমাদের নেটওয়ার্কের মধ্যে সব ইউএস, ঠিক আছে না? 43টার মধ্যে 43টা ক্লিকই হচ্ছে ইউএস। এখন আমরা যাবো হচ্ছে আমাদের ডাটা বোর্ডের মধ্যে। এখানে দেখেন লাস্ট ক্লিক আসলে আমার ঢাকা থেকে, ঠিক আছে? এখানে দেখেন জার্মানি থেকে একটা ক্লিক আসছে, সেটা হচ্ছে কি আবার কি এখানে দেখেন টাইপ হচ্ছে বট ক্রলার, এবং এখান থেকে জার্মানি থেকে ক্লিক আসছে, এটা হচ্ছে টাইপ কি বট ক্রলার। অ্যান্ড হোয়াট ইজ ক্রলার? ক্রলার হচ্ছে এমন মনে করেন যে আপনার মনে করেন আপনি একটা মালিক, ঠিক আছে? অ্যান্ড আপনার আন্ডারে যে কোনো কাজ হলে আপনি চেক করতে যাবেন মাস্ট কাজটা কেমন হচ্ছে না হচ্ছে, এবং কি জিনিসটা মানে কোন ভিত্তিতে কাজ হচ্ছে এবং কীভাবে কাজটা হচ্ছে, তাই না? এখন অ্যাজ এক্সাম্পল মনে করেন যে এক্স, ঠিক আছে, আমাদের টুইটার যাকে আমরা বর্তমানে এক্স বলে থাকি বা এক্স নাম, এই টুইটারের মধ্যে কোনো ধরনের লিঙ্ক পোস্ট করা হয়, লেটেস্ট পোস্টে বা ওল্ড পোস্টে যাই হোক, এই লেটেস্ট পোস্টগুলোর মধ্যে যখন কোনো একটা লিঙ্ক পোস্ট করা হয় তখনকার টুইটারের যে ক্রলার আছে বা ক্রলার্স, অনেকগুলো ক্রলার বা একটা ক্রলার যাই হোক, এই ক্রলার কী করে আমাদের লিঙ্কটাকে ভিজিট করে, ঠিক আছে? দেখে যে লিঙ্কের মধ্যে কোনো আনস্টেবল বা কোনো ভাইরাস জাতীয় বা ডেঞ্জারাস কিছু আছে নাকি। ডেঞ্জারাস কিছু থাকে তাহলে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, নাহলে আমাদের অ্যাকাউন্টে কমেন্ট করা বা মেসেজ করা ব্লক করে দেয়, ঠিক আছে? এই যে আমাদের ক্রলারটা ভিজিট করে, এই ভিজিটটা অ্যাজ এখানে ক্লিক কাউন্ট হয়। এই যে আমরা 41 ক্লিক পেয়েছি এই পর্যন্ত, প্রত্যেকটাই কিন্তু টুইটার থেকে নেওয়া, ঠিক আছে? এই যেগুলো ভিজিটগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাজ এ ক্লিক কাউন্ট হয়। অ্যাট দ্য সেম টাইম যেভাবে আমরা করেছি প্রত্যেকটা কিন্তু একটা অ্যাজ এ ক্লিক, কিন্তু এগুলো হচ্ছে প্রত্যেকটাই বট ক্লিক, বট ক্রলার। ক্রলার বলতে কি অ্যাজ এ মনে করুন যে ক্রলার একটা বটের একটা শিরোনাম হচ্ছে ক্রলার, বুঝতে পারছেন? বটের একটা শিরোনাম হচ্ছে ক্রলার। এখন আমরা চেক করবো, এখানে আমি বুঝলাম যে বট ট্রাফিক, এখন আমরা দেখবো ট্রাফিকটাই বট না, ট্রাফিকের সাথে আইপিটা পাইলাম, এই আইপিটা হচ্ছে বট, ঠিক আছে? আবার কত ট্রাফিক চলে আসছে একবারে, ওহো দোস্ত। লাস্ট আমরা ক্লিক দিলাম ঢাকা থেকে, না ঢাকা বাংলাদেশ করি, এই ঢাকা বাংলাদেশ। আচ্ছা এখান থেকে 2টা ক্লিক আসছে, এই যে আমরা আইপিটা পেলাম, ঠিক আছে? আইপিটা বটের আইপি, এই আইপিটা 1টা 2টা, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমার ঢাকা বাংলাদেশের আইপি 103 থেকে শুরু, মানে আমার রিয়েল আইপি। এখন যেমন আমরা আইপি ফাইটারের মধ্যে যাওয়ার পর এখানে আমরা আইপিটা পেস্ট করবো। এই আইপিটা যে ভিপিএন বা বট আইপি এটা প্রুফ করে দিচ্ছে, ঠিক আছে? উইন্ডোজ প্লাস ভি, এটা হচ্ছে প্রথম আমার দেখা হচ্ছে আমার রিয়েল আইপিটা, এই যে হচ্ছে আমার রিয়েল আইপি, ঠিক আছে? এটার মধ্যে সব কিছু পারফেক্ট দেখবেন, ই টু জেড এভরিথিং ইজ ফাইন, যা দেখা পাচ্ছেন সব পারফেক্ট, ওকে? এখন আমরা দেখবো হচ্ছে আমাদের বট আইপিগুলো, যেটা দেখলেন এটা হচ্ছে আমার রিয়েল আইপি। এখন আমরা দেখবো বট আইপি, এই যেটা হচ্ছে বট আইপি, চেক দিব। এখানে কি লেখা আছে? ভিপিএন হোস্টিং, ইয়েস, মানে এটা ভিপিএন গেল একটা, দেন এরপর হচ্ছে আরও 1টা 2টা, এটা হচ্ছে আরেকটা লুকাবে মারি, এই যে আরেকটা ইয়েস আসলো, মানে ভিপিএন হোস্টিং। এরপর হচ্ছে 3 নাম্বারটা, এই লাস্ট হয়ে গেল, এই যে 3 নাম্বারটা, আরে আচ্ছা যেমন 3 নাম্বারের আইপিটা মানে বটের আইপি বা ক্রলারের আইপি টেস্ট করবো। এখানে দেখবেন এটা ভিপিএন হোস্টিং। কারণ কি? কারণ হচ্ছে এখানকার যে ক্লিক আসছে সবগুলো হচ্ছে বটে ক্লিক দিচ্ছে, একটা রিয়েল হিউম্যান এই পর্যন্ত ক্লিক দেয়নি। ক্লিক দিলে সাথে সাথে চলে আসতো আমার এখানে, লাইক মনে হয় যে আমার ট্র্যাকারটা আছে সেটা হোক টানি ওরাল বা যেভাবে মেক করা হোক, এটা ক্লিক দেওয়ার সাথে সাথে চলে আসবে। দেখেন খালি লোডটা নিবে সাইডটা আর চলে আসবে, এই যে আমাদের লিঙ্ক সাথে সাথে চলে আসবে, বুঝছেন? ক্লিক সাথে সাথে চলে আসছে না? ঢাকা বাংলাদেশ আমাদের কি রিয়েল হিউম্যান আসছে কি না? এখানে ধরে বলছে রিয়েল হিউম্যান, এবং রেফারেন্স কি ডাইরেক্ট, এখানেও দেন প্রত্যেকটা ডাইরেক্ট। কারণ কি আমাদের জানেন যে আমরা ল্যান্ডিং পেজ কেন মেক করি, যাতে ডাইরেক্ট ভিজিটর না আসে। ডাইরেক্ট ভিজিটর প্রত্যেক কাছে বেরোনোর অ্যাজ এ বট ধরে বেশিরভাগই, যে আপনার অ্যাকাউন্ট নিউ অবস্থা বা নতুনতম অবস্থা থাকে, তাহলে আপনার ডাইরেক্ট ভিজিটরগুলো কী ধরবে? বট, ঠিক আছে? সো ডাইরেক্ট ভিজিটর আমরা এই জিনিসটা এটাতে আমরা ল্যান্ডিং পেজ ইউজ করি যাতে আমরা ডাইরেক্ট ভিজিটর না ধরে। ক্লিয়ার? সো দেখেন আমার লিঙ্কটা লোড আউট হয়ে আমার ডাটা পাই গেলাম, ঠিক আছে? এখানে যে এ টু জেড এটা কি আইপি, কোনখান থেকে কোন ডিভাইস, ডেস্কটপ এবং ইউজার জন্য সহ
ক্লিয়ার? এখানে প্রত্যেকটা ক্রলার ক্লিক দিচ্ছে, এটা কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারলেন। এভাবে বুঝতে পারেন, প্রথমে আমরা দেখলেন যেখানে দেখলেন বট ক্রলার ধরা পড়ছে, ক্লিয়ার? এবং এখানে দেখলেন আবার চেকারের মধ্যে দেখলেন, আইপি চেকারের মধ্যে ক্রলার যেটা মানে বটের যেগুলো আমরা বা ক্রলারের যেগুলো আইপি পেয়েছি আমরা, সেগুলো আইপি চেক করে দেখলাম যে প্রত্যেকটা ভিপিএন হোস্টিং, মানে কি এগুলো ডাটা সেন্টারের আইপি। আর ডাটা সেন্টারের আইপি অলওয়েজ মারা খাওয়ার আইপি। মারা খাওয়ার আইপি বলতে কি আমাদের অ্যাকাউন্ট সাসপেনশনের আইপি, বুঝতে পারছেন? বা ভিপিএন আর একটা প্রক্সি ইউজ করা সেম হিসাব, মানে কি বলে এটাকে, মানে প্রক্সি না ইউজ করা, যদি মনে করেন যে এই আইপিটা ইউজ করা বা এই আইপি দ্বারা ক্লিক নেওয়া আর একটা ভিপিএন দিয়ে ক্লিক নেওয়া সেম অবস্থা। তা আমরা প্রক্সি কেন কিনি, ভিপিএন দিয়ে চালিয়ে দেবো। সো আই হোপ যে ক্লিয়ার হয়েছে যে আমাদের আনলিমিটেড ট্রাফিক কেমনে আসে। আজকের মতো আল্লাহ হাফেজ, পিস।